আলাইকুম। ভ্যালেন্টাইন ডে কিংবা যে কোনো স্পেশাল ডে কথা মনে আসলেই যে কেকটার কথা প্রথমে আমাদের মাথায় আসে সেটা হলো রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেকটা আসলে ভ্যালেন্টাইন ডে না, আপনার কাছের মানুষকে যে কোনো দিনকে স্পেশাল করে তোলার জন্য এই কেকটি খুবই গুরুত্বপূর্ণ। এই কেকটি দিয়ে আপনি চাইলে যে কোনো একটা নর্মাল দিনকেও করে ফেলতে পারেন। আপনার কাছের মানুষের জন্য খুবই স্পেশাল একটি দিন, এটা বানিয়ে আপনি তাকে খুব সহজে অবাক করে দিতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রেড ভেলভেট কেকের রেসিপি। আজকে আমি খুব সহজভাবে রেড ভেলভেট কেকটি করে দেখাবো ডেকোরেশন সহ। তা আপনারা যদি পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা বাসায় এই কেকটি খুব সহজে বানিয়ে নিজের কাছের মানুষকে অবাক করে দিতে পারবেন। তাহলে চলুন কেকটি বানানো শুরু করা যাক। রেড ভেলভেট কেকের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাটার মিল্ক। তো আমরা প্রথমে বাটার মিল্কটা তৈরি করে নিব। আর বাটার মিল্কটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ লিকুইড মিল্ক। এটা কিন্তু রুম টেম্পারেচারে আছে, এটাকে জাল করে তারপর একদম ঠান্ডা করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে আমি একটা সাইডে রেখে দিব। কেকটা বানানোর জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। উপকরণগুলো মিশানোর জন্য আমি এই ধরনের একটা স্টেনার নিয়েছি, এটাতে করে চেলে চেলে উপকরণগুলো মিশাবো। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ, সাথে আরো 1/4 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। দিয়ে এখন এটাকে আমি একটু চেলে চেলে মিশিয়ে নিব। কেক বানানোর সময় ময়দাটা চেলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে চেলে না নিলে যে লাম্পসগুলো থাকে এগুলোর কারণে কেকটা ভালোভাবে ফুলতে পারে না। ভালোভাবে চেলে নেওয়ার পর যে অবশিষ্ট থাকবে এটা আমরা ফেলে দিব। শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিব। কেকটা যেহেতু আমি চুলায় বানাবো সেজন্য চুলায় প্রথমে আমি একটা মোটা তলযুক্ত হাঁড়ি বসিয়ে তাতে 1 কেজি পরিমাণ লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই লবণটা দিয়ে আমি অনেকবার কেক বানিয়েছি সেজন্য লবণটা একটু লালচে হয়ে গিয়েছে, এটাতে কোনো সমস্যা নেই। একটা লবণ আপনি অনেকবার ইউজ করতে পারবেন। আর এখন এটাকে এভাবে ঢাকনা দিয়ে, ঢাকনার যে ছিদ্রটা থাকবে সেটাকে এরকম একটা কাগজ দিয়ে বন্ধ করে 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিব। অর্থাৎ আমি কেকের ব্যাটারটা তৈরি করতে করতে এই পাতিলটাকে একটু ফ্রি হিট করে নিব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম। কেকের ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারটাও ইউজ করতে পারেন, কিন্তু তেল দিয়েও কেকটা ভালোই হয়। আর দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা ডিরেক্ট চিনিটাও ইউজ করতে পারবেন, তবে চিনিটা গুঁড়ো করে দিলে মিষ্টি সুবিধা হয়। আর যারা এরকম ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড হুইক্সে করবেন তাদের জন্য গুঁড়া করে নেওয়াটাই বেশি ভালো হবে। তা আমি আজকে কেকটা ইলেকট্রিক বিটার দিয়ে করব। প্রথমে আমি বিটারের মিডিয়াম স্পিডে এটাকে কিছুক্ষণ বিট করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা কিন্তু রুম টেম্পারেচার হতে হবে, ফ্রিজে থাকলে অবশ্যই এটাকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন এটাকে আমি আরো ভালোভাবে একটু বিট করে নিব। এখন আমি যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম দেখেন সেটা এরকম একটু ছানা ছানা হয়ে গিয়েছে। রেড ভেলভেট কেক বানানোর জন্য এই বাটার মিল্কটাই খুবই গুরুত্বপূর্ণ, এটা রেড ভেলভেট কেকের একটা বৈশিষ্ট্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 2 চা চামচ রেড ফুড কালার। আমি এখানে ফার্স্টার ক্লাকটা ইউজ করছি, আপনি যে কোনো ভালো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন। বাটার মিল্কের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিনিট 2-3 বিট করে তারপর এটার মধ্যে আমি বাটার মিল্কটা দিয়ে দিব। দিয়ে আমি যে শুকনো উপকরণটা করে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে দিয়ে দিব। একবারে দিব না, আমি এটাকে 3 বারে দিব। 3 বারে দিব আর লো স্পিডে এটাকে আমি একটু এখন আমি আবারও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও একটু বিট করে বাকি যেটুকু ছিল সেটাও দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি একটু সাইড থেকে স্প্যাচুলা দিয়ে ভালো করে মাঝখানে নামিয়ে দিব। আমার রেড ভেলভেট কেকের ব্যাটারটা রেডি। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। এভাবে ধরলে যখন এরকম পড়বে তখনই বুঝতে হবে ব্যাটারটা রেডি। আর এখানে একটা কথা বলে রাখি, কালারের ব্যাপারটা আর একটু গাঢ় কালার চান তাহলে আপনারা একটু ফুড কালার অ্যাড করে নিতে পারেন, কিংবা একটু হালকা চাইলে
আর একটু কম ফুড কালার দিতে পারেন। তো এটা আসলে সম্পূর্ণটাই আপনাদের উপরে ডিপেন্ড করবে। কেকটা বেক করার জন্য আমি এরকম একটা রাউন্ড বক্স নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের মোল্ড ইউজ করতে পারেন। তো এটাতে এখন একটুখানি তেল দিয়ে আমি এটাকে একটু ব্রাশ করে নিব। নিয়ে এটার মাপে আমি একটা কাগজ কেটে নিয়েছি, আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন, কাগজও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে একটু ভালোভাবে বিছিয়ে এটার মধ্যে আমি এখন যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে ঢেলে দিব। কেকটাকে বেক করার জন্য চুলায় যে হাঁড়িটা প্রিহিট করতে দিয়েছিলাম সেটার মধ্যে কেকের মোল্ডটাকে খুব সাবধানে বসিয়ে দিব। বসিয়ে এটাকে ঢেকে দিব, দিয়ে এটাকে মিডিয়াম হিটে আমি এখন 10 মিনিট বেক করব। 10 মিনিট পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব, কিন্তু একদম কম না, লো চেয়ে একটু বেশি, মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এটাকে আমি 40 মিনিট বেক করব। 40 মিনিট বেক করার পরে আমি একবার চেক করে দেখব। এবার কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। সাবধানে নামিয়ে নিতে হবে, এটা কিন্তু খুব গরম থাকবে। নামিয়ে এটাকে ঠান্ডা করে নিই। এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে সাইড থেকে এভাবে আলগা করে মোল্ড আউট করে নিয়ে কাগজটাকে এভাবে তুলে নেব। দেখুন কেকটা একবার, এখন এই কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আর এটাকে আমরা একটা স্ট্যান্ডের উপরে রাখবো, তাহলে গরম ভাবটা খুব সুন্দর করে বের হয়ে যাবে। প্রথমে আমরা কেকের যে অসমান অংশগুলো আছে সেগুলোকে একটু সমান করে নেব। এই অসমান অংশগুলো কিন্তু ফেলে দিবেন না, এগুলো আমাদের কেক ডেকোরেশনের কাজে লাগবে। এবার কেকটাকে আমি দুটো ভাগে কেটে নেব। কেকটাকে 2 লেয়ারে ভাগ করে নিয়ে এখন আমি এর উপরে দিয়ে দিব সুগার সিরাপ। এই সুগার সিরাপটা হচ্ছে সম পরিমাণ চিনি এবং পানিকে জাল দিয়ে ঠান্ডা করে নিলে তৈরি হয়ে যায় সুগার সিরাপ। এই সুগার সিরাপটা দিয়ে দিব কেকটার উপরে একটু ভালো করে। আর আজকে এই কেকটা ডেকোরেশন করতে আমি ইউজ করব ক্রিম চিজ ফ্রস্টিং। আর এভাবে চারপাশে কাগজ বিছিয়ে দিয়েছি যাতে কেকটা চারপাশ পরিষ্কার থাকে। আমি একটু ক্রিম চিজটা দিয়ে দিব। এখানে সমান করার কোনো প্রয়োজন নেই, জাস্ট দিলেই একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এখন আমি কেকের আরেকটা লেয়ার তার উপরে দিয়ে দিব। দিয়ে এটার উপরেও আমি এভাবে সুগার সিরাপ দিয়ে দিব। তারপরে আবার এখন আমি ক্রিম চিজ ফ্রস্টিং এর লেয়ারটা দিয়ে দিব। সমান করতে হবে না, জাস্ট কোনোভাবে একটু দিয়ে নিলেই হবে। সাইডগুলোতে একটু দিয়ে নেব। তারপর সাইডগুলোতে আমি এভাবে করে একটু কেকের ভাঙা অংশগুলো লাগিয়ে দিব। যতটা সম্ভব একটু ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর একটা পাইপিং ব্যাগে বাটার ক্রিম ফ্রস্টিংটা নিয়ে নিজের পছন্দ মতো একটু ডিজাইন করে নিতে হবে।
তারপর এই কাগজগুলোকে আস্তে আস্তে করে বের করে নিতে হবে, তাহলে সাইডটা ক্লিন হয়ে যাবে। পুরো কেকটি সাজানোর পর এটাকে কিছুক্ষণ একটু ফ্রিজে রেখে দিয়ে সেট হয়ে গেলে তারপর আপনি এটি সার্ভ করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট, দেখুন কত সহজে এটি কেটে যাচ্ছে। আর এই ক্রিম চিজ ফ্রস্টিং এর ভিডিওটা কিছুদিনের মধ্যে আমি দিয়ে দিব। আর একটা কথা ভিউয়ার্স, আমি খুব ভালো সাজাতে পারি না, তাই আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। আপনারা যদি খুব ভালো কেক সাজাতে পারেন তাহলে আপনারা অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।